আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ ভিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। আপনার কি চুলকানি বা খুশপচরা স্ক্যাবিস হয়েছে? শরীরে লালচে ফুসকুড়ি বা ব্যাকটেরিয়ার সংক্রমণ নিয়ে চিন্তিত? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজ আমরা আলোচনা করব টেট্রাসল সলিউশন নিয়ে, যা স্ক্যাবিস ও চর্মরোগের কার্যকর চিকিৎসায় ব্যবহৃত হয়। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন জেনে নেওয়া যাক টেট্রাসল সলিউশন কি। টেট্রাসল সলিউশন হলো একটি মনোসালফিরাম BP 25% সমৃদ্ধ অ্যান্টিপ্যারাসাইটিক মেডিসিন, যা চর্মরোগ বিশেষত স্ক্যাবিস বা খুশপচরার চিকিৎসায় ব্যবহার করা হয়। এই ওষুধটি কীভাবে কাজ করে চলুন জেনে নেই। এই ওষুধটি স্ক্যাবিস এর জন্য দায়ী পরজীবী সারকোপ্টেস স্ক্যাবি ধ্বংস করতে সাহায্য করে এবং ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে। এটি ত্বকের উপরিভাগে প্রয়োগ করলে পরজীবীকে নিস্তেজ করে দেয়, যার ফলে চুলকানি ও প্রদাহ কমে যায়। এবার চলুন জেনে নেই টেট্রাসল সলিউশনের ব্যবহার ও প্রয়োগ বিধি সম্পর্কে। কাদের জন্য এটি প্রযোজ্য? যাদের খুশপচরা, স্ক্যাবিস, ব্যাকটেরিয়াল সংক্রমণযুক্ত চর্মরোগ, চুলকানি, ফুসকুড়ি ও চর্মপ্রদাহ রয়েছে। ব্যবহারের নিয়ম: প্রথমে শরীরের আক্রান্ত অংশ পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। টেট্রাসল সলিউশন পানির সাথে মিশিয়ে, সাধারণত 1 চামচ ওষুধ এবং 1 চামচ পানি সমান অনুপাতে মিশিয়ে ব্যবহার করতে হয়। আক্রান্ত জায়গায় ভালোভাবে ম্যাসেজ করে লাগাতে হবে। এটি 24 ঘন্টা শরীরে রেখে দিতে হবে, তারপর ধুয়ে ফেলতে হবে। প্রয়োজনে 2-3 দিন পরে পুনরায় ব্যবহার করা যেতে পারে। এবার চলুন জেনে নেই ডোজ ও সতর্কতা সম্পর্কে। শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত 1 থেকে 2 বার প্রয়োগ করলেই ভালো ফল পাওয়া যায়। অতিরিক্ত ব্যবহার করলে ত্বকের জ্বালাপোড়া ও অ্যালার্জি হতে পারে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য ডাক্তার পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: সংবেদনশীল ত্বক বা অ্যালার্জির ইতিহাস থাকলে, উন্মুক্ত ক্ষত বা সংক্রমণ থাকলে। এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। টেট্রাসল সাধারণত নিরাপদ হলেও কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন চামড়ার জ্বালাপোড়া বা লালচে দাগ, চুলকানি বা র্যাশ, অতিরিক্ত সংবেদনশীলতায় ত্বকের অ্যালার্জি, শ্বাসকষ্ট খুবই বিরল ক্ষেত্রে। যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তার দেখাতে হবে। এবার চলুন জেনে নেই টেট্রাসলের কিছু বিকল্প ওষুধসমূহ। এই গ্রুপের কিছু বিকল্প ওষুধ হলো বেনজাইল বেনজোয়েট লোশন, পারমিথ্রিন ক্রিম এলিমেট, ফ্লোরিক্স প্লাস লোশন, প্রোটামিটন লোশন। তবে টেট্রাসল অনেক কম খরচে ভালো কাজ করে বলে জনপ্রিয়। রোগীদের জন্য কিছু টিপস: টেট্রাসল ব্যবহারের পর পরিচ্ছন্ন পোশাক পরতে হবে। পরিবারের অন্যদেরও চিকিৎসা করানো প্রয়োজন, কারণ স্ক্যাবিস খুব সংক্রামক। বিছানার চাদর, তোয়ালে, কাপড় ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। চোখ ও মুখের সংবেদনশীল স্থানে লাগাবেন না। আশা করি আজকের ভিডিও আপনাদের টেট্রাসল সলিউশন সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পেরেছে। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য সচেতনতার ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।